ডিয়ার ভিউয়ার্স, স্টেট ম্যান্ডেটরি মামলায় অনেকগুলি পিটিশন জমা পড়েছে। তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুই একটি মামলা, যেমন ত্রিপুরা টেট কেস, রাজনীশ পান্ডের যে স্পেশাল এডুকেটর মামলা, আর একটি মামলা আছে রাধারমন ত্রিপাঠীর করা মামলা, যেটি ইউপির করা যে ফার্স্ট রিভিউ পিটিশনটি তার সাথে সিমিলার একটি মামলা বলে দেখানো হচ্ছে সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে। সেটি কিন্তু একেবারেই একটি অন্য বেঞ্চে আছে, অনারেবল জাস্টিস বিজয় বিষ্ণইয়ের বেঞ্চে যেটি আছে সেটিও খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, এবং সেটির কি অর্ডার বের হয় বা কি জাজমেন্ট আসে সেটিও লক্ষ্য রাখার একটি ব্যাপার। সেটিরও রিভিউ হিয়ারিং কিন্তু আগামী খুব কম দিনের মধ্যেই হতে যাচ্ছে। সেইগুলি আমরা দেখব কোন পিটিশন মামলা কি গতি প্রকৃতি হচ্ছে, কবে কি হিয়ারিং। কারণ এই মামলায় কিন্তু আইনি দিকটা এখনো পর্যন্ত মনে হয় হয়তো অনেকটা আশার আলো দেখাবে বলে মনে হচ্ছে। কারণ অনেকগুলি পথ খোলা ছিল, সবগুলি আস্তে আস্তে করে যেন বন্ধের দিকে চলেছে। বিশেষত সরকারি পদক্ষেপ হিসাবে যেটুকু আশা করা যাচ্ছিল বা হচ্ছিল, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও একটা আশ্বাস দিয়েছিলেন যে 2011-র আগে কাউকেই টেট দিতে হবে না, এরকম সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল একটা সময়। কিন্তু এখন এসে আবার উল্টো সুর বা উল্টো রকম বা তার কোনো সঠিক পদক্ষেপও কিন্তু শিক্ষকরা দেখতে পাননি। তো চলুন আমরা দেখি মোট কিন্তু টোটাল যেটি হচ্ছে 41টি পিটিশনস আছে। তাদের মধ্যে ফার্স্ট যে পিটিশন সেটি হচ্ছে 53434, এই পিটিশনটি, এই রিভিউ পিটিশনটি উত্তরপ্রদেশের করা রিভিউ পিটিশন। 58572, এইটি কিন্তু একটি রিভিউ পিটিশন নয়, এটি কিন্তু একটি রিট পিটিশন। তো এটি রিট পিটিশন হিসাবে ফাইল হয়েছে। এবং আরও একটি খবর আপনারা জানেন, যেটি উত্তরপ্রদেশ থেকে এই মামলাটি করা হয়েছিল এবং ডিসপোজড হয়ে গেছিল তৎক্ষণাৎ, সেই মামলাটি কিন্তু ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন মোস্ট প্রবাবলি, এই মামলাটি দেখুন, এই যে 55636, এটি ডিসপোজড হয়ে গিয়েছিল। এটি কিন্তু একটি রিট পিটিশন ছিল। তো এইরকমই এই 58572, এই যে রিট পিটিশনটি, এটির কিন্তু এটি ডিসপোজড অফ হয়নি, এটি কিন্তু হিয়ারিং হবে। তবে ডিফেক্টিভ লিস্টে ছিল, যাকে রিফাইল করা হয়নি। যাই হোক, সে সংক্রান্ত একটি পেরেম্পটরি অর্ডার দেওয়া আছে। তো আমরা সেটা যাচ্ছি ডিটেলসে, এটার কি ব্যাপার। আর যে দুটি গুরুত্বপূর্ণ মামলা সেটি কি না, 6641, এটি হচ্ছে রাজনীশ পান্ডের করা মামলা, যেটি স্পেশাল এডুকেটরের মামলা। 45051, এটি হচ্ছে ত্রিপুরা টেট কেস মামলা। আর একটি কি, এটি তো বললাম 55636, আর এইটি হচ্ছে 55410, যে মামলাটি হচ্ছে নিতিন উপাধ্যায়ের করা মামলা। এই যে এই মামলা 55410, এটি একটি রিট পিটিশন, নিতিন উপাধ্যায়ের করা মামলা। হচ্ছে রেসপন্ডেন্ট হচ্ছেন ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো আমরা যেটি প্রথমেই যাই সেটি হচ্ছে রাধেরমন ত্রিপাঠীর করা এই যে 58572 ডায়েরি নম্বর বিশিষ্ট মামলাটি, এটি কিন্তু রিট পিটিশন। এবং এটি কিন্তু লাস্ট যে হিয়ারিং হয়েছিল সেটি হচ্ছে 19শে জানুয়ারি 2026, অনারেবল মিস্টার জাস্টিস বিজয় বিষ্ণইয়ের বেঞ্চে। এবং এটি পেরেম্পটরি অর্ডার, কারণ এটি হচ্ছে রিফাইল্ড করতে বলা হয়েছিল, কিন্তু রিফাইল্ড করা হয়নি। 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও ডিফেক্টিভ ম্যাটার ছিল, যা কিন্তু করা হয়নি। তবুও এনাদেরকে টাইম দেওয়া হয়েছে এবং হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 9 মার্চ। খুব বেশি দিন দেরি নেই, 9 মার্চ কিন্তু এর হিয়ারিং হতে চলেছে। যদিও এটি কম্পিউটার জেনারেটেড, তবুও এটি কিন্তু 9 মার্চ হিয়ারিংয়ের ডেট আছে। এবং এটি কোন ক্যাটাগরি না, অ্যাপয়েন্টমেন্ট অফ কনস্টিটিউশনাল ফাংশনারিজ। এবং দেখুন এর সিমিলারিটিজ হচ্ছে, কেস সিমিলারিটিজে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে 53434 যে মামলাটি, যেটি একেবারে আমরা দেখছিলাম ইউপির যে মামলাটা, ইউপির করে যে রিভিউ পিটিশন মামলাটা, ওই মামলারই কথা বলা হচ্ছে 53434। এবং এই যে কেস নাম্বার, এই কেস নাম্বারের সাথে এটি রিলেটেড।
এবার আসি আমরা স্পেশাল এডুকেটরের মামলাটি, তার কি খবর না, স্পেশাল এডুকেটরের মামলাটি কিন্তু কোনো ডিফেক্ট ফিফেক্ট এইসব ব্যাপার নেই, এটি পেন্ডিং এবং এটি কিন্তু লাস্ট 26শে ফেব্রুয়ারি তার হিয়ারিং ছিল এবং আবার যেটা আছে হিয়ারিং সেটি হচ্ছে 10ই মার্চ 2026 এবং আপনারা সবাই জানেন এটি স্পেশাল এডুকেটর সংক্রান্ত মামলা, তাদের টেট বিষয়ে আলোচনা এবং চলছে এবং একই কিন্তু বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চেই এটি কিন্তু আছে, তিনি শুনছেন, তিনি এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসির এনারা শুনছেন। এরপরে আসি স্টেট অফ ত্রিপুরার মামলা ভার্সাস সজল দেবের যে মামলাটি, এটি খুব খুব গুরুত্বপূর্ণ মামলা, একেবারে সরাসরি টেটের মামলা, সরাসরি টেট করতে হবে না হবে না সে সংক্রান্ত যে মামলা সেটি, এই মামলাটিও কিন্তু অনারেবল মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির বেঞ্চেই কিন্তু আছে এবং এটি কিন্তু হিয়ারিং হবে 16ই মার্চ 2026। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে গুরুত্বপূর্ণ কতগুলি কেস, এগুলি কিন্তু খুব শীঘ্রই হিয়ারিং হতে চলেছে এবং যদি হিয়ারিং হয়, ফ্রুটফুল হিয়ারিং হওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু এর একটা বিরাট ইমপ্লিকেশনস আছে এই যে 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের যে টেট ম্যান্ডেটরি মামলার উপরে। তবে মনে হয় যে হয়তো রাজনীশ পান্ডের মামলাটা হিয়ারিং চলতে থাকলেও ত্রিপুরার মামলাটি আমার মনে হয় এখনই হিয়ারিং করে ফেলা সম্ভব হবে বলে মনে হয় না, কারণ ত্রিপুরার যে মামলা সেখানে ডিরেক্টলি টেট করতে হবে কি হবে না সেরকমই একটি সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে এবং সেই সিদ্ধান্ত কি হবে না হবে তা কিন্তু ওই রিভিউ পিটিশনগুলো না শোনার পরে সম্ভবত জাজেসরা দেবেন বলে মনে হয় না। তবে এই যেটি একেবারে 9ই মার্চ যে মামলাটি শুনানি হতে চলেছে সেটি কিন্তু কি শুনানি হয় সেটিও কিন্তু দেখার বিষয় আছে। খুব গুরুত্বপূর্ণ একটি মামলায় 9ই মার্চের মামলাটি কি শুনানি হবে, যার জাজমেন্ট কপি বা অর্ডার কি আসবে সেটা হয়তো পরবর্তীকালে হিয়ারিং দেওয়া হতে পারে, এটাও হতে পারে। তো কি হবে না হবে বা ডিসপোজড হবে কিনা সেই সবই কিন্তু একটা দেখার ব্যাপার আছে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।